প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 480 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে অর্থাৎ এমসিকিউ এবং এর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্নোত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করবো এই 13 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো এই 13 নম্বর স্কুলের যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করবো আজকে, এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তো 13 নম্বর দেখো, যেটা বলা আছে বিভাগ ক এর মধ্যে, সেটা বলা আছে 1 এর দাগের প্রশ্ন, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 7 নম্বর দেওয়া হয়েছে। 1 এর দাগের 1, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, সেটা হবে অপশন এ অর্থাৎ 12 ঘন্টা। এরপর 2 এর দাগে বলা হয়েছে দুটি দ্রাঘিমা রেখার সর্বাধিক বিস্তার বা পার্থক্য লক্ষ্য করা যায়, অপশন এ অর্থাৎ বিষুব রেখায়। এরপরে কি বলা আছে, আরাবল্লী একটি, এটা হবে তোমাদের ফয়জাত পর্বত, অপশন সি। 4 থেকে বলা আছে একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো ছোটনাগপুর মালভূমি। 5 থেকে প্রশ্নে বলা আছে স্বল্পমোচন ঘটে মূলত, এটা হবে গ্রানাইট শিলায়, অপশন বি। এরপরে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা, অপশন ডি। এরপরে আছে পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম শৃঙ্গ গোরগাবুরু, অপশন ডি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল 7টা, সেগুলো আমরা এখানে আলোচনা করে নিলাম। 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন 7 নম্বর বিভাগ ক এর মধ্যে। পরে বিভাগ খ তে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে, 2 এর দাগের প্রশ্ন, 2 এর দাগের এ, এক কথায় উত্তর দাও। 2 এর দাগের 1 এ কি বলা হয়েছে, মহানন্দা নদীর উৎস স্থলের নাম কি? মহানন্দা নদীর উৎস স্থলের নাম কি? সেটা হবে দার্জিলিং জেলার ডাউ হিল। দার্জিলিং জেলার ডাউ হিল এরপরে টুইন খণ্ডীকরণ কোন অঞ্চলে বেশি দেখা যায়? সেটা কি লিখবে, মেরু অঞ্চলে। এরপরে আইএসটি এর পুরো নাম কি? আইএসটি এর পুরো নাম লিখবে কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এরপরে ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, লিখবে সাতপুরা। এরপরে বিয়ের দাগে বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের 1, পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হলো, তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের বৃহত্তম রেল স্টেশন কি? সেটা হবে ঘুম। এরপরে ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ দেখা যায় ড্যাশ পর্বতে, সেটা হবে ভঙ্গিল পর্বতে। এরপরে ভূজালকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ড্যাশ বলে, এখানে তোমাদের লিখে দিই। তাহলে কি লিখবে, তাদের কি বলে? তাদের দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখা বলে। এরপরে মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হলো 180 ডিগ্রি। এটা হলো, তাহলে দেখো এখানে এগুলো হয়ে গেল, এখানে যে শূন্যস্থান ছিল সেগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, বিভাগ গ, সেখানে 3 এর দাগের 1 কি বলা হয়েছে, আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লিখবে সৃষ্টি, লিখবে অবস্থান, তারপর কাঠনিক উপাদান এবং আকৃতি। সৃষ্টি কি লিখবে, মূলত পাতের সঞ্চালন, ভূ-আলোড়ন কিংবা ভূপৃষ্ঠের ফাটল সৃষ্টির দ্বারা ভূ-অভ্যন্তরীণ গলিত পদার্থ উত্থিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। 2 লিখবে অবস্থান, ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা পাতসীমানা বরাবর আগ্নেয় পর্বত দেখা যায়। 3 লিখবে গাঠনিক উপাদান, আগ্নেয় শিলা, ভস্ম, সিন্ডার প্রভৃতি দ্বারা এই পর্বত গঠিত হয়। আকৃতি, আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু বা মোচাকৃতির হয়, তবে গুম্বজাকৃতিরও হয়ে থাকে। 2 কি বলা আছে, ত্রাসের নদী কাকে বলে এবং কেন? লিখবে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ ভরা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচন্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা দেয়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী
বলা হয়। তাহলে তিস্তা নদীকে ত্রাসের নদী কেন বলা হয় সেটা তোমরা এখান থেকে লিখতে পারবে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা আছে, 2 এর দাগের প্রশ্ন। রেগোলিথ কাকে বলে? সংজ্ঞা লিখবে কি? মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়। এই চূর্ণ বিচূর্ণ ভূত্বকের উপর শিথিল ও কোমল একটি আবরণ সৃষ্টি করে, একে রেগোলিথ বলে। রেগোলিথ ই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায় ও প্রধান শর্ত। কালক্রমে বিভিন্ন জৈবিক, রাসায়নিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগোলিথের সূক্ষ্ম শিলাচূর্ণগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে রেগোলিথ হল আবহবিকারের ফলে সৃষ্ট যাবতীয় বস্তুভারের অসমৃদ্ধ স্তর। এই বস্তুটি শিলাচূর্ণ ও মৃত্তিকার মাঝামাঝি অবস্থা। উদাহরণ লিখবে কি? পর্বতের পাদদেশীয় ঢালে সঞ্চিত ট্যালাস, স্ক্রি ইত্যাদি হল রেগোলিথ জাতীয় পদার্থ। 4 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে? স্থানীয় সময় কাকে বলে? পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। উদাহরণ দেবে, কলকাতার যখন সূর্যের উন্নতি সর্বোচ্চ তখন কলকাতার স্থানীয় সময় দুপুর 12টা, ঠিক সেই মুহূর্তে দিল্লির স্থানীয় সময় হবে সকাল 11টা 14 মিনিট 36 সেকেন্ড। অপর নাম কি লিখবে? সূর্যের অবস্থান অনুযায়ী স্থানীয় সময় নির্ধারণ করা হয় বলে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি এবং সময়কে সৌর সময় বলে। তাহলে এই পয়েন্টগুলো এখানে লিখবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ভূগোলের 13 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।